সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। তো আজকে একটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হলো আমরা এই পৃথিবীতে আসলে অনেক অল্প একটা সময়ের জন্য আসছি। এই পৃথিবীর জীবন ধোঁকা ছাড়া আর কিছুই না। সূরা মুলকের ভিতরে আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে আমি মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে জীবন সৃষ্টি করেছি। এই কথা বলছেন যে আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন, যাতে আমি পরীক্ষা করতে পারি তোমাদের ভিতরে কর্মে কে উত্তম। এখানে কিন্তু আগে মৃত্যুর কথা বলা হয়েছে, জীবনের আগেই জীবনকে এতটা মূল্যায়ন করা হয়েছে, এতটা কম সময়, সেজন্য এটাকে পরে উল্লেখ করা হয়েছে। তো এই অল্প জীবনে আমাদেরকে চিরস্থায়ী যেখানে থাকতে হবে সেখানকার জন্য কিছু করা উচিত। আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে ওই ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি তার মৃত্যুর পরের জীবন নিয়ে কাজ করে, পরের জীবন সম্পর্কে ভাবে, সেই জীবন সম্পর্কে দুনিয়াতে কাজ করে অনেক কিছু অর্জন করে, সেই জীবনকে সাজায়। যাই হোক, এই অল্প জীবনে আমরা কাউকে অবহেলা না করি, আমরা কাউকে অবহেলার চোখে না দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন আমরা যদি কখনো কাউকে অবহেলার চোখে দেখে থাকি। কারণ অনেক সময় আমাদের ছোট্ট একটা অবহেলাই অনেক সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়, আমাদেরকে হারিয়ে দেয়, আমাদের বিবেককে হারিয়ে দেয়, তারা বুঝিয়ে দেয় যে আমরাও মানুষ। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে ক্ষমা করেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ আপনি মহান, আপনি মহান পরিকল্পনাকারী। নিশ্চয়ই আপনি সমস্ত পরিকল্পনার উপরে আপনার পরিকল্পনা। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। যদি আমাদের অন্তরে কোনো ধরনের সমস্যা থাকে, কোনো কাজে কর্মে কোনো সমস্যা হয়, আমাদের কোনো ভুল ত্রুটি হয়, আল্লাহ নিশ্চয়ই আপনি আমাদেরকে ক্ষমা করবেন। আমিন। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, জীবনে তো কারোর মন জোড়া লাগাতে পারি নাই, কিন্তু অনেকের মনে কষ্ট দিয়েছি। আল্লাহ আপনি ক্ষমা করে দিন সবাইকে আমাদের। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।